হল না খাবার নাই হইলে এলাম ভাত এলা সুই খালি একটা উতুলি ওয়াসিল ভাড়া ধরা আছে একটা যাবার লাগবে এতক্ষণ ভাত হাতে না হয় তোমার হল ও যদি অত দাঁড়া আর তোর বউ পাশাতে ওর ডেকে দিবার নেই বেশ ও শরীরটা খারাপ কল দেখি তো এখানে কলু তুই অত পাই না এই বুড়ি বসত এখন কি সুগারাম করে বউ বসালুম বউ যদি এক দুই দিন ভাল থাকে দুই একদিন ভাল থাকে তাই 3 দিনে বলে অসুস্থ আজি বলে মাথার বিষ কালি বলে জ্বর মাসির বাড়ি তো আর বউই নাই আমার কি হলো কি আছে সকাল সকাল বাইরে তো কিসের এত ঝনঝনি কিসের এত ঝাঁঝনি বেলা যাবে টোটো ধরিয়া টোটো চালেন না আর এলাম না হয় ভাত আর মোর সাথে না খাইছে এই ইয়াও তসতসে ধরছে মুই ওকে তো তাড়াহুড়ো করে আন্দিলুয়া পাং বুড়ি মানসিটা যদি না পান তাহলে তোমার কার হাড়ি বাড়ি ঢুকির কইছে না ঢুকিমতে কি চাই চাকাটা কি টোটো কান ধরে না খেয়ে আয় যাবে একটা দিন না গেল কে না খায় একটা দিন না খায় গেলে কি কিছু হবে দুপুরে না আসবে কে বাড়ি হ্যাঁ একটা দিন না খেয়ে যাবে অমন একটা জল দান তো বউ থাকতে বেটাটা মন না খেয়ে আয় যাবে বেটার মধ্যে তোমার এতই দরদ তাহলে মুখের বন্ধ করে আনতো মধ্যে তো স্যান্ডেল বাড়ি কোথা কান কেটে মুখের কি তোমার চুলকে হ্যাঁ মোরে মুক্কান চুলকায় হাত দিলে তো কুতুরি দেখছে নিজে জগটা হে দেখছে প্রভু। বলে তো তোমারে এই খাবার সেটটা চাই না বোধহয় আমি ভুল করলাম ডাঙা তো খালি ডাঙা ডাইতে ডাইতে তোমার হাত লম্বা হয়ে গেছে হ্যাঁ গান বলে ছেড়ে দেব না নিজের দোষে ওই হচ্ছে হচ্ছে তোমার নিজের দোষে হচ্ছে থামো থামো সকাল মুখ দোহাই দিবার না লাগে দোহাই দেখ তোর বউ গজ্জা গজ্জা মুই ভাতে রাখাম যদি না খায় যাবে তাহলে সকাল সকাল এত নাটক শুরু করছেন কেন মা বেটা বস্তু তোমার সহ্য হয় না না হ্যাঁ হয় সহ্য হয় সুখ সহ্য তুই যা গজ্জা গজ্জা মা হচ্ছে মুই ভাত না খাই মুই যাই তারপর যাই বাপরে বাপ সকাল সকাল খাবার কি হলো কান্দি ধরলে কে একটা যাই মাইছি রে কি লে নাটক শুরু হল তুই কান্দি ধরছিস কেন কেন আর এই বুড়িটা সকাল সন্ধ্যা বল জালে থাকে একনা বসি থাকা দেখি না পাই আরে ওই যে বয়স্ক মানুষ তুইও না অনেক কিছু শুনেন তার জন্য কি আরো কান্দির দেখবে আসে শগুনি বুড়িটা শালা মরেও না এই বুড়িটা মরলে মোর শান্তি ভাবা যায় হাই রে নারী তাহলে মুই বেটাটার সামনত মোর মার বই মৃত্যু কামনা করি আরে তোরও তো একটা বেটা আছে কয়দিন পরে যখন তুইও শাশুড়ি হবু তখন যদি তোর বেটার সামনে তোর মৃত্যু কামনা করে এটা মানি নেওয়া যায় আর কিছু কোয়াও তো বের যায় না। বাটটি একনা মোবাইলটা নিয়ে দাও তো কেন মোবাইলের কি করিস মাইক একনা ফোন করলুম হয় যা কয়া নেক সুব্রত তোর সাথে কোথায় না কয় হ্যাঁ কোন দিন এত কথা না খাও কতদিনের ওই বেগল হওয়ার পর থেকে চা জ্বালাইছেন আনো মুই বোধহয় কোনোদিন চায়ে খাং না এমন ভাব করে দিন মনে হয় চা তো নয় অমৃত দানি দিন মুই চায়ে দেখবে না অমৃতে দেখবে তাই তোমার তাতে কি মোবাইল দেবে নিয়ে দিবেন না দেবেন মুই তোমার এলে ঢং দেখে আইসুম না বাবু রে আন্তন মোবাইলটা আনি দে তো তোর মা বলে ফোন করে তোর বোনের বাড়িতে মোর মোবাইল দিয়ে যদি তুই কথা কইস তাহলে দেন মোর মোবাইল দিয়ে ওই অন্য কাউ কথা কওয়ার জন্য মোর মোবাইল দিবে পাই হ্যাঁ ওটা ওর কেমন কথা যাই মোক বেটা বলি দাম দেয় না মোর সাথে কথা কয় না আর মোর মোবাইল দিয়ে ফোন করিবেন না তোর মতো বেটাক মুই জীবনও কথা কইম না যাই বউয়ের কথায় উঠে বইছি দেখছিস তুই তো মোক দেখিস বাবা হ্যাঁ কি কোন দেখলু মুই বলে বউয়ের কথা উঠন বসু আরে হচ্ছে অন্য ফালতু ঝগড়া বাদ দিবে তো দে মোবাইলটা দি মুই ওখানে কথা কম জানি হ্যাঁ কথা বল হ্যালো জামাই মাই গোটে দাও তো তোমার মা বলে এখানে কথা কয় হ্যাঁ নে অতি যা কথা কয় আর তোমরা অমন কি আমি মা বেটায় মানছি অঙ্কুরি কে চাল মুই আরো কোটে কেনা ক্যাসাল করাম মার না দেখিস না ইসলে শক্তি সবাক কম তোর বৌমা কাকড়ে এক চোখও দেখিস পায় না আরে তোমার মা আপদ থাকি বুঝছিস এই যখন তোর ঠাকুমা এটা আসলো তখন তোর ঠাকুমাকে দেখি কি এর করা যাবে মানি নেওয়া কলা খাবে কয়দিনের বাঁচবো আমরা বুঝিন্দার মানসিকে অমন করি মুই তো আর মন থাকি করং না মুই ওই জানি বুঝি মা কাকাটা জ্বলাং যাতে আর বেশি করে জ্বলে ওরা পারে না। এই যে বৌমা একটা কাজ করলো মুখ এক কাপ চা আনে দিন তোর মা পারে আরো তেলে হ্যালো মাই কেমন আছিস ভালো তুই কেমন আছিস মা মুই না আসো ওই আগের মতনে বাড়ির না কাউই দেখি পাই না ওই তো আমরা বাপে বেটা বউয়ে সবাই একটা
মনে তোর দাদার না চোখের একটা বিষ উসুম বিষ মুখ কোথায় না কয় জানিস দাদা এলা আরো অমন হয়েছে তোর সাথে কথাই না কয় আর নাকোশ মাই তোর বৌদির কোথায় একটা উঠে বইছি তোর একবার কি মনে হয় জানিস ওটা করে গুল ঠিকিছে তোর বাপা কোথায় ঠিকিছে ওই জন্য দেখিস না বউ মেয়ের বাপে খালি কথা কয় না তোমাকে আমরা কেমন করে সারাই বললে এর মতো আগে থেকেই পছন্দ না তোমার বৌদি বিজ্ঞান দেখিয়ে থাক মা ওইলো কথা নাকশ কপালত যেটা ছিল ওইটাই হয়েছে মোর কপালটাই খারাপ বাবুর বয়সে তোর ঠাকুমাটা জ্বালে মারলে আর তোর বাপটা তো আসলে ঢেরাই একটা প্রতিবাদ করে নাই তোর বাপের মুখের আগতে তোর ঠাকুমা মুখ কয়বার নাড়ার মতন নাচছে থুকুরিয়ার মতন ছাড়ছে তা তোর বাপ দুই ঠোঁটে একটা কুত্তা কয় না মা অন্য কথা না কই যায় নে কেন ফোন করছিস ওইটি কথা এমনি ফোন করলুম ভাল লাগে ধরছিল না তাই কি সবজি আন দিলু আজ তুই না আল তোর রান্না কেনে মাগো তোর কি শরীরটা খারাপ না এমনি আলসিয়ে লেগে দিচ্ছ উঠুয়ারে মনটা চাচ্ছিল ওর জন্য থাকেই এসে সেটা রান্না বান্না কাই করছে তাই সকালে তোর যে পিৎজা অর্ডার করছিল তাকেই খেলো মোবাইলটা দে তো। মোবাইল না তোর মা ফোন করে অতি আরে এতক্ষণ দেখি ফোন করে, এলা ফোন করা হয় নাই। টপ করে আনি কত, মুই একটা কাজের খবর হচ্ছে, কাজের জানি তো। আচ্ছা যা দেখা যাচ্ছে টপ করিয়া, টপ করে। ওরে রে এখন কি ফোন করিস জানতো আন মোবাইলটা আত্তি আন ওই তো বাপের ওটে যা ফোন করেছুম কেন বারো দেখে ধরছে আর কেন দিতে কি হয়েছে তো কেন দেখান তো কথা কওয়া হয় নাই ক নাই হয় হ্যাঁ মাগো ক তাই দুপুরে আন্দা বাড়া করবো না না আমি তোর জামাই বাড়িতে এসে তোর জামাই রান্না বান্না করে হয় যেদিন করে তোর জামাই কাজের না যায় বাড়ির থেকে তোর জামাই রান্না বান্না করে তুই খালি রেস্ট করো ও মোর কপাল কি ভাগ্য করে পাশে মুই আমার একটা লক্ষ্মী জামাই জানু আসো তোমার ফেভারিট ডিশ হয়ে গেছে নে মা রাহুল তাই তোর জামাই খাবার দেখে দিচ্ছে যা মাগো যা খাওয়া দাওয়া কর আর বেশি আলসি না গেলে ঘুমাইস শরীরটা ভালো লাগবে হ্যাঁ খেয়ে দেয় না ঘুমের কে মোর এখানে যদি কিছু হয় তোর জামাই বিছনা থেকেই উঠি না যায় আরে কেমনটা গরম হইলে বিছনাতে থাকি না এখন থেকে এখানে কি কথা কওয়া হচ্ছেন রে ওই তো ভগবানটা যত দুঃখ কষ্ট মোর কপালের লেগছে তাই কি হয়েছে মোর বেটির ভাগ্য কালে একটা সোনার কলম দিল ভাগ্য গুণের পাশে একটা লক্ষ্মী জামাই আচ্ছা ভগবানটা যত দুঃখ কষ্ট তোরে কপালের লেগছে আচ্ছা কি এমন দুঃখ কষ্ট খানাত আছিস তুই তোমার তো দেখবেন না আমার দুঃখ কষ্ট তোমার চোখ তো ফলি পড়ছে ফলি গাবুর বয়সে ফলি পড়ে আসলে এই বয়সে ফলি পড়ছে আচ্ছা মরে এসো কত ফলি পড়ছে ফলি নাই পড়ে তাই কি গাবুর বয়সে তোমার মা বাবা এখানে জানলে পুরে খায় তোমার দুই ঠোঁটে একটা প্রতিবাদ নাই করেন আর এলা বুড়ি বয়সে দাসি মোর বেটা বমুক জালে খাওয়াচ্ছে তাও তোমার কোনো হ্যাটক্যাট নাই গোটাই জীবনটা আমার দুঃখে দুঃখে কাটে যাওয়া হচ্ছে সত্যি হায় রে নারী তোমার হাসি বিরায় আমার দুঃখ কষ্ট দেখিয়া হাসি বিরায় না রে হাসি বিরায় না তোর কথাবার্তা সারা জীবন শুনতে শুনতে মোর মনত কয়েক লাইন ছন্দ আসে গেছে ছন্দ ক দেখি শুনো কি ছন্দ আছে হায় রে নারী তোমরা কি বিচিত্র গুণের অধিকারী দুঃখ হইল তোমার চিরসাথী শাশুড়ি তোমার বড্ড খারাপ যখন তুমি ছিলে বউ আর আজকে সেই তুমি যখন শাশুড়ি হলে খারাপ তোমার ছেলের বউ জামাইটা নাকি খুবই ভালো মেয়ের খুব সেবা যত্ন করে ভাগ্য গুণে পাইছো তুমি এমন লক্ষ্মী জামাই পাড়া প্রতিবেশীর সামনে বলো গর্ব করে ছেলেটাই হইছে বউয়ের গোলাম বউয়ের কথায় চলে আদরের ছেলেকে বউ মানিছে হাতের মুঠোয় গুণ মন্ত্র করে প্রিয় দর্শক তোমালা সবারতে হাত জোর করে অনুরোধ করুন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটা ফলো করে দেন আর লাইক শেয়ার করে দেন ভিডিওগুলা আর একটা অনুরোধ আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিএসটি রাজবংশী সেটা যাও সবাই ভিডিওটা দেখেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা ধন্যবাদ